নমস্কার বন্ধুরা, অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানাই। তো ওপরে দেখো অনেক রকমের ফুল হয়েছিল। তো জবা ফুল আর জুঁই ফুলটা প্রচুর পরিমাণে হয়েছিল। কত সুন্দর করে দেখো আমার ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছে আমার গোপু সোনাকে। আর কেনাও ফুল ছিল। আর সন্ধ্যাবেলায় এই মানে সন্ধ্যের টিফিনে ছিল চাউমিন। এইটা আমার একটা মোস্ট ফেভারিট খাবার বলতে পারো, আমার খুব ভালো লাগে এই খাবারটা, একটা পছন্দের। এগ রোল, চাউমিন আর হচ্ছে মোগলাইয়ের থেকে সবচেয়ে বেস্ট খাবার আমার কাছে হচ্ছে চাউমিন। আমার চাউমিনটা হেবি ভালো লাগে। কেউ যদি বলে কোনটা খাবে এগুলোর মধ্যে, তো আমি সবচেয়ে আগে বলবো চাউমিন। তো আমার চাউমিনটা বীভৎস পরিমাণে ভালো লাগে, বাবানেরও তাই। তো কাল একটু অন্যরকম ছিল, চাউমিন এনে দিয়েছিলো দাদাভাই টিফিনে, সন্ধ্যার টিফিনে। তো আমার চুটকু সোনা দেখো, মানে পারলে বোধহয় ও যদি সত্যি বিড়াল না হয়ে যদি কুকুর হতো না, ও প্রচণ্ড মানে ও দেখো কীরকম করছে, পারলে মানে হাত ফাত চেটে দেয় আমার, এরকম করে। মানে এটা আদর করা, এটা ভালোবাসা, জীব মানে জীবজন্তুদের আদর করার স্টাইল এইটা। ও খুব ভালোবাসে আমাকে, যে তো দেখেইছো কোথা দিয়ে আসলে এসে আগে উপরে চলে আসবে। কারণ ওকে যখন ওর মা দিয়ে গেছে আমাদের এখানে, তা আমি তো আর বাবান কান্নাকাটি করেছিলাম, নিয়ে চলে গেছিলো একবার। তো কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, শ্বশুরমশাই দেখো সন্ধ্যাবেলার টিফিনে আবার ওই চাউমিন এনেছিল দাদাভাই। ওই চাউমিন দিয়ে একটা চালের গুঁড়ি দিয়ে একটা মানে পাটিসাপটা টাইপের ওরকম একটা করে দিয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। আবার দেখো শ্বশুরমশাই বাবানকে কিনে দিয়েছিল, এটা মনে হয় ফিশ ফিঙ্গার ছিল, আর ছিল চিকেন ললিপপ ছিল। ও যেহেতু গেছিলো ওর ঠাম্মি দাদুর সাথে, দাদু কিনে দিয়েছিল। তো এই করেই চললো সন্ধ্যাবেলাটা। এবার ভাবছি বসে বসে কী করা যায়, কাটছিল না, তো ভাবলাম ঘরে বসে বসে কী করব। তো সামনেই তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানোই। তো ভাবলাম বাড়ির থেকে একটু ঘুরে আসা যাক। আমি আর বাবান, আমি একাই যাই না, মানে খুব কম আমি একা যাই, বাবানকে নিয়ে চলে গিয়েছিলাম। বাবান এরম টাইমে পড়ে এসে তারপরে দাদু বাড়ি যায়। তো আমি আর বাবান দুজনে মিলে চলে গিয়েছিলাম। তো গল্প করতে করতে এই এই একটা গলির আশেপাশ, মানে এই পার আর ওই পার। তো বাড়িতে গিয়ে দেখো এই যে দাদু আর হচ্ছে নাতির খুনসুটি প্রতিদিন এরমভাবে গল্প করে। তো কিসের দুজনে মিলে গল্প করছিল। তো বাবা যেহেতু ওই 9টার টাইমটায় আসে, বাবান যায় প্রতিদিন যায় আমাদের বাড়িতে। আর মা না খাইয়ে ছাড়বে না। এদিকে ছিল ডাল, গন্ধরাজ, লেবু আর হচ্ছে মাছের ঝোল। আমি তো ডিমটা খাইনি, ডিমটা তুলে দিয়েছি, মাছটা দিয়ে ভাত খেয়েছি। কারণ দুপুরবেলাও দেখেছিলে খাবারে ডিম ছিল বাড়িতে, ওই কারণে খাইনি। মা জবরদস্তি করছিলো, এই কারণে খেয়েছি। আর হচ্ছে সন্ধ্যাবেলায় ভারী জিনিস খেয়েছিলাম বলে আমার পেটটা পুরো ভার হয়েছিল, ওই কারণে খেতে চাইছিলাম, তাও মা জোর করে খাই দিয়েছে। এবার দেখো আমার চুচকুসোনা, যে বললাম না উপরে আসলে ওইখানটায় বসে থাকে, ওই সিঁড়ির ওপরটায় বসে থাকে, দেখলেই চলে আসবে দৌড়ে দৌড়ে। এদিকে ঘরে এসে দাদাভাই দেখি টক দই নিয়ে এসছে, আর বাবাও এদিকে দই কিনে দিয়েছে। তো দুজনেই নিয়ে এসছে, যেহেতু জানে আমি দইটা খেতে ভালোবাসি। আর এদিকে সবজিটা বাজারে রেখে দেবো, মানে ঝুড়ির মধ্যে রেখে দেবো সাজিয়ে। আর কটা বাজে দেখো, 12টা বাজে, 12টা না 11টা, সরি 11টা বাজে। তো এই টাইমটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি একটু ওয়ার্কআউট করি, ঘরের মধ্যেই করে নিই। তো যারা গৃহবধূ আছে ঘরের মধ্যে করে নেবে এরকম সময় পেলে। আর আমরা যেহেতু প্রতিদিন এতটা পরিমাণে খাওয়া দাওয়াটাও তো হয়, সেরকম একটা মেনটেন করতে পারি না, মানে আমাদের এই ঘরে হবেই, ওরকমভাবে মেনটেন করে খাওয়া দাওয়া যাবে না। তো সবাই আদর করে ভালোবেসে খাবার দাবার দেয়, নাও করা যায় না। তো যাই হোক এই টাইমটা আমি একটু ওয়ার্কআউট করে নিই, আর হচ্ছে একটু লেবু জলও খেয়ে নিই। তো আমাকে এইগুলো দাঁড়িয়ে ব্যায়াম দেখছো, আমার একটু বিছানায় শুয়ে কোমরের আমার অনেক ব্যায়াম আছে। তো আমাকে পঙ্গু হসপিটাল দিয়ে বলে দিয়েছিলো সেইগুলোও করি। তো এইটা আমার দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে করি। তো বাবান বলছে তোমার সাথেও আমি করি, বলছে আমার শরীর খারাপ হয়ে যাবে মা, আমি পারবো না আমি তোমার মতন ওয়ার্কআউট করতে। আমি কিন্তু সব কিছু 100 বার করি, এইটাও 100 বার করি, তারপরে ওই দৌড়ানোটাও 100 বার করি। এরকম জাদু জাদু কেসা হে রে হুয়া ইয়ে আজুবা, জাদু, আমাদের বাড়ির জাদু কীভাবে ঘুমাচ্ছে দেখো। আবার এত পরিমাণে হাসি লাগে না, ওর ঘুমালে কোনো হুঁশ থাকে না, পুচকু বাচ্চাদের মতন ঘুমায়। আর সকালবেলা ছিল ছাতু, টক দই, মুড়ি, আর বাবানকে দিয়েছিলাম দুধ বিস্কুট। আর আমি একটু যাচ্ছিলাম, আমি আর প্রিয়াংশু একটু বেরিয়েছিলাম, আমি পলা কিনতে বেরিয়েছিলাম।
তো কাল আমাদের পাড়ার শীতলা মায়ের পুজো, তো তোমাদের সাথে সেই ব্লগটাও আমি শেয়ার করব মায়ের পুজোর। আর আজ যাচ্ছিলাম একটু পলা কিনতে, যে শ্বশুরমশাই আমায় শাখা দিয়েছিল, তোমরা দেখেছো, সেই শাখার সাথে বড় বড় পলা কিনতে যাচ্ছিলাম। তো গিয়ে বেকার যাওয়া তো বেকারই হলো, পুরো গিয়ে আবার ফেরত আসতে হলো। কারণ কি, আমি অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম, মনে মনে ভাবছিলাম দোকানটা হয়তো বন্ধ হবে, তো গিয়ে দেখি ফাইনালি দোকানটা সত্যিই বন্ধ। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে, এখানে আমি ছোটোবেলায় স্কুলে যেতাম। এটা হচ্ছে জেলে পাড়া, অনেকটা মানে পুরো গ্রাম্য পরিবেশ টাইপের। দেখো মুরগি, গাছপালা, তারপরে এখানে বেশিরভাগটাই উনুনে কাঠের চালে রান্না হয়। গাছটার মধ্যে কত আম, দেখো আম, কাঁঠাল, ওই যে কাঁঠাল গাছে কাঁঠাল আর আম গাছে আম, অনেক পরিমাণে আম হয়েছে, তাই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর এসে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এসে করলাম তাড়াতাড়ি করে গন্ধরাজ চিকেন বানিয়েছিলাম, আর শাশুড়ি মা তেল পাতুরি বানিয়েছিল, আমি তেল পাতুরি দিয়ে খেলাম, বাবান গন্ধরাজ চিকেন দিয়ে খেলো। খিদে পেয়ে গেছিলো যেহেতু, অনেকটা হেঁটে গেছি, দেখো একটার আগেই বসে গেছি, মানে স্নানের আগে একটু ভাত খেয়ে নিয়েছি। আমি তেল পাতুরি দিয়ে খেয়েছি, আর বাবানকে একটু মাংস দিয়ে দিয়েছি, আমিও একটু মাংস নিয়েছি। তারপরে উঠে স্নান টান করে উঠে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে এবার কাঁচাগুলো মেখে যাবো। ভিডিওটা ভালো লাগলে আজকে এখানেই সবাইকে টাটা।